আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমনই কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যারা পরি জিন সাধনা করেন বা কবিরাজি করেন, যারা কবিরাজি করেন বা পরি বা জিন মুয়াক্কিল সাধনা করেন বা কবিরাজি করে থাকেন, অনেক বছর আপনি কবিরাজি করছেন বা সামনে আপনি নতুন শিক্ষা অর্জন করছেন বা কবিরাজি করবেন বা শিখতে যাবেন, আপনার জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আমি বলবো, যারা কবিরাজি লাইন ধরতে চান বা শিখতে চান, অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে আপনি শুনবেন, তাহলে সবকিছু আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন কবিরাজি বিষয়টা। কারণ এমন কিছু আপনি কবিরাজি করার কারণে আপনি জাহান্নামী হবেন, এমন কোন বাক্য পাঠ করার কারণে আপনি চিরস্থায়ী জাহান্নামে চলে যাবেন, আপনার চরম ক্ষতি হয়ে যাবে। এই সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝে আপনি আমল করেন, কবিরাজি করেন, পরি বা জিন সাধনা করেন, আপনি ইনশাআল্লাহ আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে। এমনই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। সেই কথাগুলি কি, তার আগে একটি কথা বলি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে কষ্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন। কারণ আপনাদেরকে আমি চাই সঠিক কথা বলবো, সঠিক পরামর্শ দিব, কারণ যেন আপনার ভুল পথে না যান। এই যে দেখেন, মানুষের লক্ষ লক্ষ টাকা মানুষকে দিয়ে ধরা খাইছে, পরিচালন করে দিবে, কিন্তু কেউ পরিচালন পায় নাই। এটা হয় না। আল্লাহ দিবে, আল্লাহ দিবে, আল্লাহর কাছে যাবেন, আমল করবেন, আল্লাহর কাছে যাবেন, আল্লাহ দিবে। জিন ইনসান দুনিয়া সৃষ্টি করছেন আমার আল্লাহ, চাইবেন আমার আল্লাহর কাছে, মানুষের কাছে চাইলে পাবেন? পাবেন না, আরো আপনি গুনাহগার হয়ে যাবেন। যাই হোক, যে কথাটা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন, কষ্ট হলে একটু শুনবেন, ইনশাআল্লাহ আপনার উপকার আসবে। আর আপনার বন্ধুর মাঝে ভিডিওটা শেয়ার, লাইক করে দিবেন। এখন কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাকে সঠিক বুঝদান করে। প্রথমে তো হইল, আমরা যে কবিরাজি করি বা কবিরাজ যারা রয়েছে বা তান্ত্রিক যারা রয়েছে, কবিরাজ রয়েছে, কোরআনের চিকিৎসা রয়েছে, আমরা ভাবি যে এমন একটা বাক্য পাঠ করি সেটা জায়েজ, কোরআনের ভিতরে আছে, কিন্তু এই ভিতরে থাকা সত্ত্বেও আপনি কিন্তু শিরকি বা কুফরি করে ফেলেছেন। আপনি কিন্তু জানেন না বিষয়টা। আমি কয়েকটা উদাহরণ বলে দিব। যেমন দেখবেন, কিছু মানুষের জিন রোগের চিকিৎসা করে থাকে, তখন বলে যে অমুকের দুহাই এ রোগী সেরে তুমি জিন চলে যাও, অমুকের দুহাই, বা দেখা যায় বিভিন্ন মানে যে যে লাইন ধরা, অমুকের দুহাই, অমুকের দুহাই, অমুকের দুহাই, তুমি ছেড়ে চলে যাও। এরকম যারা বলে বা যারা বলতেছেন বা নতুন আছেন, এই কাজটা আপনি করবেন না। কেন করবেন না? কারণ অমুকের দুহাই দিয়ে জিন তাড়াবেন না, বা রোগীর চিকিৎসা করবেন না, বা জারফুক করবেন না, বা তাবিজ টানা করবেন না। কেন বললাম? যে দুহাই কার দিছেন? অমুকের দুহাই, অমুক মাজারের দুহাই, অমুক বাবার দুহাই, অমুক তমুকের দুহাই, অমুক পীরের দুহাই, অমুক উস্তাদের দুহাই। এই কাজগুলি করবেন না। এই কাজটি করার কারণে আপনার ঈমান চলে যাবে, আপনি গুনাহগার হয়ে যাবেন, আপনি শিরকি করছেন। কিভাবে বলি? যে আপনি যে কাজটাই করবেন, চিকিৎসা করেন, যেটাই করেন, শুধু আমার এক আল্লাহর সাহায্য নেন, আমার এক আল্লাহর সাহায্য নেন। আপনি এমন ভাবে বলেন, আমার আল্লাহর হুকুমে, আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর মেহেরবানিতে রোগীর শরীরে জিন তুমি এখন চলে যাও। যদি না যাও, আল্লাহর পক্ষ থেকে তোমার শরীরে আগুন ধরে যাবে, তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। যখন এভাবে বলবেন, আপনার যে ইমানি শক্তি আছে, এটা কিন্তু আল্লাহ দেখতেছে, আল্লাহ শুনতেছে, আল্লাহ জানতেছে। আপনি যখন আল্লাহর প্রতি বিশ্বাস একিন রেখে কথাগুলি বলবেন, আমার আল্লাহ সব দেখে, সব জানে, সব শুনে, তখন আল্লাহর পক্ষে থেকে এমন কিছু জিনিস দিবে, সেই রোগীর শরীরে জিন্নাত, দুষ্ট জিন, বদ জিন যাই থাকুক, তার শরীরে আগুন ধরে যাবে, আগুন ধরে যাবে, সে যাইতে পালাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ।
শুধু আল্লাহর কাছে সাহায্য নেবেন। কোন পীরের সাহায্য, পীরের দোহাই, বাবার দোহাই, উস্তাদের দোহাই এটি দিবেন না। আমার আল্লাহর হুকুমে যাইতে বাধ্য করবেন, আল্লাহর পক্ষ থেকে আসবে। আপনি এই যে আবার কিছু মানুষ আছেন মুসলিম যারা রয়েছে, অনেকেই কিন্তু বলে থাকে যে, আমি উচ্চারণ করতে চাই না, বোঝার ক্ষেত্রে বলছি, যে মা কালীর দোহাই, অমুকের দোহাই, মেলা কিছু আছে, কিন্তু আমি সব ভাঙবো না। যে অমুক দেবতার দোহাই, অমুক দেবতার দোহাই, অমুক দেবতার দোহাই, এই রোগী ছেড়ে এখন তুমি চলে যাও, এই দোহাই গুলি দিবেন না। যদি দেন, আপনি শিরক করলেন আল্লাহর সাথে। আপনি সেই বড় কাকে বানাইলেন? সেই দেবতাকে বানাইলেন, সে কালীকে বানাইলেন, সে অমুককে বানাইলেন, সে বাবাকে বানাইলেন, সে মাজারওয়ালাকে বানাইলেন, সে উস্তাদকে বানাইলেন, সে পীরকে বানাইলেন। যাকে দোহাই দিলেন তাকে আপনি বড় বানাইলেন, আল্লাহর চেয়ে বড় বানাই ফেলেন। এই জন্য বলবো, এই কাজটা না করে আপনারা শুধু আমার আল্লাহর সাহায্য নেন। আল্লাহ আপনাকে সাহায্য নগদে ফল পাবে, নগদে নগদে নগদ পাবে। আমি পাই, আমার আল্লাহ আমাকে দেয়, আমি সাথে সাথে পাই, বিদ্যুৎ গতিতে পাই, এত দ্রুত পাই, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারি। আমার আল্লাহ আমাকে দেয়, আপনিও চান, আপনাকে আল্লাহ দেবে। আরো আছে, অনেকে কিন্তু বলে থাকে রোগীর সুরে জিন ভূত থাকুক বা জার ফুক করে থাকুক, বলে থাকে সুলাইমান পয়গম্বরের দোহাই, রোগী ছেড়ে তুমি জিন চলে যাও। এই দোহাইটা দিবেন না। আপনি শুধু বলবেন, আল্লাহর হুকুমে এই মুহূর্তে তুমি চলে যাও, যদি না যাও আল্লাহর পক্ষ থেকে তোমার শরীরে জাহান্নামের আগুন জ্বলে যাবে। এই কথা বলে, আর আপনাদের গোপন আমলটা আছে যেটা পরে রোগীকে জারফুক করেন, আপনি এটা বলে তারপর রোগীর গায়ে ফু দিয়েন, রোগীর শরীরে জিন যা আছে তার শরীরে আগুন ধরে যাবে, আগুন ধরে যাবে। প্রতিটি আমল সাহেবের কিন্তু একটা গোপন আমল আছে, গোপন জারফুক করার জন্য আয়াত আছে বা যেটাই হোক পাঠ করেন আপনি, কিন্তু আল্লাহর সাহায্য নিয়ে আপনি এইভাবে করবেন। কোন জিন ভূত রোগীর গায়ে থাকবে না, রোগী নগদে সুস্থ হবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ ভালো করবে। আমার আল্লাহ যদি ভালো করে, দুনিয়ার কোন ওই পীর টির বাবা টাবা, ওই অমুক তমুক, এটা দরকার নেই। আরেকটি কথা, জিনের কাছে সাহায্য চাবেন না, জিন পরীর কাছে সাহায্য চাবেন না। কেন? তারা সাহায্য করতে পারে না। যদি আপনি একটা জিন্নাতের কাছে, মুয়াক্কিল কাছে সাহায্য চান, তার আপনি শিরক কুফরি হবে বা আল্লাহর সাথে শিরক করা হবে। আপনি সাহায্য চান কার কাছে? আপনাকে কে বানাইছে? আমাকে কে বানাইছে? আমার আল্লাহ বানাইছে। জিন্নাতকে কে বানাইছে? আমার আল্লাহ বানাইছে। 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন আমার আল্লাহ। আল্লাহ খাওয়ায়। এই যে যে মাটির নিচে আগুন, সে আগুনের ভিতরে একটি জীবন্ত পোকা। আমরা কিন্তু আগুনে পড়লে কি পুরা ছাই হয়ে যায়, আর মাটির নিচে যে আগুন আছে ডাবালল, ওই ডাবাললের ভিতরে যে আগুন টকমক টকমক করে, সেখানে একটা পোকা আল্লাহ তাআলা জীবিত রাখে। তাকে কিভাবে রাখছে? কোটি কোটি মাটির নিচে কিন্তু আল্লাহ তাআলা পোকা বানায় রাখছে, তাদেরকে ওখানে আল্লাহ রিজিক দিছে। কাউকে আগুনে আর রিজিক দিছে, আগুনে তার জীবন প্রাণ দিছে, আমার আল্লাহ দিছে। তাই বলবো, কোন জিন্নাত পরিজাত মুয়াক্কিল সাহায্য চাবেন না। তাদের সাথে বন্ধুত্ব করবেন, আল্লাহর সাহায্য নেবেন, তাদেরকে বন্ধুত্ব হিসাবে কাজের অর্ডার দিবেন, তারা কাজ করে দিবে। যে কথাগুলি বলছি, আপনি এই ভিডিওটা একবার না কয়েকবার পেরে করে শুনবেন। আর এই ভিডিওটা বড় বড় আলেম, মুফতি সাহেব, মুয়াজ্জিন সাহেব, তাদেরকে দেখাবেন, আল্লাহওয়ালা যারা, তাদেরকে দেখাবেন যে কথাগুলি মিথ্যে বলছি না সত্য বলছি। আমি চাই না আমি একজন মুসলিম, আপনি একজন মুসলিম, আপনি জাহান্নামে যান, এটা আমি চাই না। আমি চাই আপনি সঠিক রাস্তায় সঠিকভাবে এসে আল্লাহর রাস্তায় ঢুকেন। যাই হোক, অনেক কথা বলছি, যদি আমার কথায় ভুল হয় আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আরেকটি বিষয়, যারা আমার ভিডিও দেখে আমল করতে চান, তাহলে আমার চ্যানেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর ভিডিওতে কমেন্ট সেকশনে একটা আমিন লিখবেন। আপনাকে আমি অন্তত অনুমতি দিয়ে দেব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।